আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি খুব পরিচিত একটি গাছ নিয়ে হাজির হয়েছি। গাছটি সবার মাঝেই, সবার বাড়িতেই প্রায় হয়ে থাকে। গাছটি হলো লেবু গাছ। প্রিয় দর্শক, আপনারা জানেন এই লেবু আমাদের মানব দেহের মধ্যে বিভিন্ন উপকারে আসে। যেমন লেবুতে রয়েছে ভিটামিন সি, তো বিভিন্ন রোগের কাজ করে এই লেবু। তো প্রিয় দর্শক, আজকে আমি দেখাবো আমি যেই জায়গায় থাকি এখানে একটি গাছ, অনেক বড় একটি গাছ। এই গাছটিতে প্রায় 2 থেকে 250-150 লেবু একসাথে ধরতে পারে। আর এই গাছের লেবু, যেই লেবু হয়, এই লেবুতে প্রচুর পরিমাণ রস হয় এবং এই লেবুতে খুব ঘ্রাণ হয়। তো আমরা জানি, ডাক্তাররা বলে থাকে এই ইনফেকশন এবং অপারেশন হলে তাড়াতাড়ি শুকানোর জন্য লেবু অত্যন্ত কার্যকরী হয়। এবং প্রিয় দর্শক, আপনারা জানেন লেবু কাটা ছিঁড়ার জন্য শরীরের যাদের বেশি খেটে যায় তারা যদি বেশি বেশি করে লেবু খায় তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। যেমন আমরা বিভিন্ন কাজ করতে গেলে টিনে বিভিন্ন লোহা লক্করের মধ্যে লেগে কেটে যায়, বিভিন্নভাবে কেটে গেলে আপনারা লেবু খাবেন, তাহলে অত্যন্ত সুন্দরভাবে কাটা জায়গার গাও শুকিয়ে যাবে। তো লেবুর উপকারিতা অনেক বেশি আপনারা জানেন, এবং লেবুর পাতাও অনেক কাজে দেয়। আমরা দেখেছি লেবুর পাতা দিয়ে রং সার মধ্যে দেওয়া হয় এবং শরবত করে খাওয়া হয়। লেবুর রস শরবত করে খেলে চিনি দিয়ে গরম খালে এখন খুব শরীর ঠান্ডা হয়। তো আজকে আমি প্রিয় দর্শক দেখাবো লেবু আপনারা কীভাবে দেখেন। প্রিয় দর্শক, এখানে বিভিন্ন জায়গায় ভিতরে লেবু হয়ে রয়েছে, অনেক লেবু হয়ে গাছটিতে 12 মাস এই লেবু হয়। তো আজকে আমি বলবো ঋতু পরিবর্তনের কারণে বিভিন্ন সময় আমাদের টনসিল হয়, গলাতে গলা ব্যথা করে, ঠান্ডাজনিত রোগ হয়। তো আপনারা যদি একটি পাত্রে প্রয়োজন মতো যদি নারকেল তেল দিয়ে লেবুর রস এবং মধু মিশ্রিত করে হালকা করে জাল দিয়ে আপনারা ঠান্ডা করে যদি একটি কাচের বয়ামে সংগ্রহ করে প্রতিদিন 3 বার চা চামচ দিয়ে খেতে পারেন, তাহলে ইনশাল্লাহ 3 দিনের ভিতরে টনসিল রোগ ভালো হয়ে যাবে। তাই আজকে আমি এই লেবু গাছের ভিডিও করলাম। তো আমার ইউটিউব চ্যানেল আনন্দময় জীবন আপনারা লাইক শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।